আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো লেট নাইট আউটিং একটু বের হয়েছিলাম আশেপাশেই, আমাদের আশেপাশেই। আর যেহেতু আশেপাশে মার্কেট এরিয়া, অনেক রেস্টুরেন্ট আছে। সো রাত প্রায় 1:30 বেজে গিয়েছে, 1:30। তখনও দেখেন অনেকগুলো দোকানপাট খোলা আছে, অনেক মানুষ ছিল। আর ওই সময়টা রাস্তায় হাঁটতে খুব ভালো লাগছিল। ফুটপাতেও যে অনেক কিছু নিয়ে বসে আর সেগুলো যে লো কোয়ালিটি তা না, অনেক ভালো মানে জিনিসপত্র আছে। ভালোই লাগে দেখতে। আমি তো আর বরাবর এগুলো দেখতে আমার খুব ভালো লাগে। আর এই যে এখন এই মানে এটা আপনার কি বলে, চাদর বলেন বা পর্দা, এগুলো খুবই ভালো, অনেক ট্রেন্ডে আছে এখন, অনেকে নিচ্ছে, আমিও নিয়েছি রাফিউজের জন্য। ভালো। আর এগুলো আমি এর আগে বেলি রোডে আপনাদেরকে মনে দেখিয়েছিলাম। যেটা পছন্দ করেছিলাম সেটা ছিল না, দেখলাম এটা এখন জায়গায় নিয়ে বসে। আমাদের এরিয়াতে অনেকগুলো জায়গা নিয়ে বসেছিল। আর এই হচ্ছে চুড়িগুলো এখন নতুন এসেছে, পাকিস্তানি চুড়ি। এই চুড়িগুলো আমি অনেক আগে পরেছি, অনেক আগে মিনস 2002 বা 3-এ পরেছিলাম, অ্যান্ড 2004-এও অনেক। সবসময় এটা সিলভার কালারটা সবসময় পরতাম মানে ওখানে পাকিস্তানে যাওয়া হয়েছিল, পাকিস্তানকে নিয়ে এসেছিলাম। আর যখন আব্বা আম্মা যেতেন পাকিস্তানে তখন ওরা নিয়ে আসতেন। আর এখন দেখেন 2026-এ এইসব চুড়িগুলো এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে। অনেক আগে পরেছিলাম। আর অর্গানিক মেহেদিগুলো এখন দেখলাম যে জায়গায় নিয়ে বসছে। ভালো, খুবই ভালো লেগেছে। রাতে বেড়াতে খুব ভালো লাগে। অ্যান্ড হঠাৎ করে আমার খুব বেশি খিচুড়ি বা তেহারি খেতে ইচ্ছে হচ্ছিল। খিচুড়ি যেটা দক্ষিণার যে খিচুড়িগুলো, ওটা হচ্ছে আবার মাংসের ঝোল মিক্স করা থাকে। আর যেহেতু আমি এখন ঝাল খেতে পাই না, সো এই তেহারিটা নিয়ে এসেছি। এটাও দক্ষিণা খিচুড়ি, এটাও ভালো ছিল বেশ। কিন্তু এর চেয়ে ভালো হচ্ছে মুক্তার খিচুড়িটা বা মুক্তার তেহারিটা আমার খুব ভালো লাগে। সো এই তো ইচ্ছা ছিল, বের হয়েছি, সেহরিটা যদি করে আসতে পারতাম বাইরে খুব ভালো হতো। কিন্তু আপনাদের ভাইয়া উনি বাইরের খাবার তো বেশি একটু পছন্দ করে না। অ্যান্ড তার ফরমাইশ ছিল যে না চলো বাসা যেয়ে আমাকে একটু আলু ভর্তা দিয়ে ঘন ডাল দিয়ে ভাত দিয়ে এটাই খাবো আমি, এটা তার খুব পছন্দের খাবার। সো কি আর করা, আমি ওকে ফাইন। অ্যান্ড উনি আমার জন্য তেহারি নিয়ে আসলো, তেহারি খেলাম। আমি তো একা খাবো না, তার ইফা ছিল, ওকে একটু দিয়েছি। আপনার ভাইয়াকে জোর করে যেয়ে খাবে আসছি, তাসমি ঘুমাচ্ছিল, ওকে আর দিতে পারিনি। অ্যান্ড এই যে বাসায় এসেই আলু ভর্তা করেছি, জাম আলু ভর্তা করেছি এটা, আর ডিম ভর্তার সাথে করে দিয়েছিলাম এই যে ঘন ডাল। আপনাদের ভাইয়াদের খুবই পছন্দ ঘন ডাল। সে শুধু একা না, তাসমি তারিফা ওরাও খুব পছন্দ করে এই ধরনের খাবার। আর এটা ছিল ভর্তা, সব সময় আমার বাসায় এই ভর্তাগুলো থাকে। এটা ছিল শুটকি ভুনা, লইট্টা ভুনা এবং কালিজিরার। আর একটা ছিল বড়া, ইলিশ মাছের বড়া দিয়ে লাউ পাতা দিয়ে করা ছিল সেটা। এগুলো থাকবেই বাসায় আমার, তাই যে এসে ভর্তাগুলো করে দিয়েছি। এখন বেড়ে দিচ্ছে আপনার ভাইয়াকে খাবে। আসলে কি বাইরে যতই ভালো খাবার খান না কেন, মানে তৃপ্তি পাওয়া যায় না। সেহরির সময় হচ্ছে বাসায় আপনি তৃপ্তি নিয়ে খান, কারণ পরের দিন রোজা রাখতে হবে। এমন কিছু যেন না খেয়ে রোজা রাখা হয় যেন সারাদিন পানি টানে। পোলাও বা এইসব জাতীয় খাবার খেলে রিচ ফুড খেলে সারাদিন পানি টানবে। ইভেন অনেক সময় গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। অ্যান্ড হালকা পাতলা সেহরিতে হালকা পাতলা খেলেই ভালো। আর যেহেতু ইফতার বাইরে ছিল, আপনার ভাইয়ের প্রোগ্রাম ছিল বাইরে, মিটিং, ওখানে ইফতার করেছে, তাই তার ফরমাইশ ছিল হালকা পাতলা আমি খাবো সেহরিতে। আর আমি তো খুবই আরও হালকা পাতলা খাই সেহরিতে, এত বেশি ভারী কিছু খেতেই পারি না। সো এই তো দিনকাল এভাবেই যাচ্ছে আমার। আপনাদের শপিং কেমন যাচ্ছে বা কে কী নিয়েছেন, কীভাবে ঈদের প্ল্যানিংটা করছেন? ভ্যাকেশনে কে কোথাও যাবেন? ঈদে তো ভালোই একটু ছুটি পাচ্ছেন। এরপর 26, 27, 28 মনে হয় ছুটি, 29 তারিখ পর্যন্ত অনেকেই ছুটি আছে। না, আমার তো আর ছুটি নেই। এই বছরটা আসলেই অনেক ব্যস্ত, বা যেহেতু আমি এসএসসি ক্যান্ডিডেট, সো কোথাও যাওয়া আসা নেই, কোথাও যাবও না ঈদে, বাসায় থাকবো। আর প্ল্যানিং কিছুই নেই, মেয়ে কোথাও যাবে না, কারণ 27 তারিখ থেকে আবার তার কোচিংগুলো খুলে যাবে, সেখানে এক্সাম।
তারপরও এই যে বাসায় আমার অ্যাকোয়ারিয়ামটা অনেক 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 ময়লা হয়ে গিয়েছিল। সো সেইটাও পরিষ্কার করছি, পাশাপাশি এটাও করতে যে অনেক কষ্ট হয়েছে আমার, অনেক। যখনই আমি অ্যাকোয়ারিয়ামটা ক্লিন করি আমার অনেক কষ্ট হয়। অনেক বড় অ্যাকোয়ারিয়াম, দেখতেও ছোটো মনে হচ্ছে কিন্তু অনেক বড় এটা। কী আর করার, করতে তো হবে। আর ব্যাড লাক, আমার অনেকগুলো মাছ ছিল, একটা দুইটা করে মানে মারা যেতে যেতে মরতে এখন মাত্র 2টা রয়ে গিয়েছে। কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে। আমি এগুলোরও যত্ন নিতে পারছি না, গাছ লাগাচ্ছি সেইগুলোরও যত্ন নিতে পারছি না, সময় মতো পানি দিতে পারি না। এই তো লাইফটা আসলেই অনেক মানে বিজি, আর এত ইজি না। সত্যি লাইফ এত ইজি না, সব কিছু মানে মেনটেন করা টাইমলি হয়ে ওঠে না। তারপর তো আমাদের করতেই হয়, তাই না, আগ পিছে। অ্যান্ড হ্যাঁ, এই যে পরে আপনার ভাই এটার মেডিসিনটা দিয়েছে, পানি ক্লিন হবে, ক্লিনটা হোক, মাছগুলোও ছাড়বো। সো এই তো আমার দিন এভাবেই কাটছে। সো এই তো যখন আমরা বের হয়েছিলাম একটু আপন কফিতে বসেছিলাম। সো সবাই ভালো থেকেন, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।